খুব বেশি ইফতারি আমি রমজানের সময় খেতে পারি না। আমার পরিবারের মানুষজনও খুব যে বেশি খায় তাও না। রুচিশীল কিছু জিনিস বা নিজের মনের মতো যে জিনিসগুলো ভালো লাগে সাধারণত এই জিনিসগুলোই আমি রমজানে তৈরি করে থাকি। পরপর বেশি দিন ছোলা বুট মুড়ি খেলে অনেক সময় আমার সমস্যা হয়। তার জন্য অনেক সময় হাতে তৈরি করা কিছু পিঠা যেগুলো খুব সাধারণ এগুলো তৈরি করে আমি ইফতার করে থাকি। আমি আজকে তৈরি করেছিলাম আমাদের গ্রামীণ একদম সাধারণ যে পিঠা আ আপনারা সবাই চিনেন মেরা পিঠা। মেরা পিঠা তৈরি করেছিলাম। আমার ছেলে আজকে বাজারে গিয়েছিল। আ বাবা ছেলে দুজন মিলে স্ট্রবেরি নিয়ে এসেছে। যদিও স্ট্রবেরি দেখতে অনেক সুন্দর কিন্তু আসলে কিন্তু স্ট্রবেরি খেতে ততটা মজা না। আমি জানি না আমার কাছে ভালো লাগে না। আমার ছেলে বলছিল, "আম্মু ভিডিওতে তো অনেক সুন্দর দেখা যায় কিন্তু আ বাস্তবে তো স্ট্রবেরি কেমন যেন টক, টক।" ছেলের কথা শুনে আমি হাসলাম। কারণ ছোট মানুষ এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে না। মাঝে মধ্যে টুকটাক গুছিয়ে কথা বললে আমার ভালোই লাগে। আমি আজকে তৈরি করেছিলাম পাটিসাপটা পিঠা। আর সেই পাটিসাপটা পিঠাটা বানাতে আমি যে পুর ব্যবহার করেছি তাতে দিয়েছি দুধের ছানা এবং নারিকেল। দুধের ছানা এবং নারিকেল দিয়ে আমি যে পুরটা রেডি করেছিলাম অসাধারণ ছিল, খেতে অনেক মজা ছিল। আর পাটিসাপটার যে ডোটা আমার মেয়ে গুলিয়ে দিচ্ছিল, ও ভালো পাটিসাপটা বানায়। আমার থেকেও সুন্দর বানাতে পারে। আমি বললাম যে, "ঠিক আছে তুমিই করো।" কিন্তু ও বলল যে, "না আমি ২-১ টা করব, তুমি ভিডিও করো, তারপর তুমি করবে।" রামাদানি ইফতারি তৈরি করতে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমার মেয়েকে আমি টুকটাক রান্না শিখাচ্ছি। আর ও কিন্তু ভালো রাঁধুনি হবে সেটা আমি বুঝতে পারি। কারণ ও এত সুন্দর মেজারমেন্ট বুঝে। আর ওকে একটা জিনিস বলে দিতে হয় না। সে নিজেই বুঝতে পারে যে এই কাজটা কিভাবে করতে হবে। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন যেন ও ভালো রান্না করতে পারে। এর ভিতরে আমি একটু পোলাও রান্না করলাম। পোলাও আমার ফ্যামিলিতে অনেক বেশি পছন্দ করে আমার ছেলে-মেয়ে এবং আমি নিজেও পোলাও অনেক পছন্দ করি। আমি সবসময় সিম্পল পোলাও রান্না করি। আ আম আদা, জিরা বা বিভিন্ন মসলা দিয়ে পোলাওটা কমই রান্না করা হয়। নরমাল পোলাওটা বেশি রান্না করা হয়। আর এর সাথে ছিল মুরগি, দেশি মুরগির ঝোল। আ তো আমি আমার ইফতার রেডি করলাম। আমাদের বাসায় আপনারা সবাই জানেন যে ছোট, ছোট কিছু বাচ্চা-কাচ্চা আমাদের বাসায় সবসময় থাকে। ওদের নিয়ে আজকে আমরা ইফতার করলাম। শরবত এবং বিভিন্ন কিছু বানাতে আমার হাসব্যান্ড আমাকে হেল্প করেছে। তারপর নারিকেল ছিঁড়ে দিয়েছে, কুড়িয়ে দিয়েছে। আমার মেয়ে সবসময় আমাকে ইফতারিতে অনেক বেশি সহযোগিতা করে। দেখা যায় যে যত ধরনের আ ইফতার টাইমের পূর্বের যে প্রিপারেশন সেটা ওই ফিল আপ করে। রামাদানি রোজা আমরা সবাই রাখি। আমরা চেষ্টা করব আমাদের পরিবারের সবাইকে নিয়ে কাজগুলো ভাগাভাগি করে নিতে। সবাই ভালো থাকবেন। আমার আজকের ইফতার ব্লগ আপনাদের কেমন লেগেছে বলবেন। যদিও অনেক বেশি কিছু আমি রেডি করতে পারি না। কারণ আমি ছোটখাটো একটা জব করি। তারপরেও আমার এই ইফতার আপনাদের কেমন লেগেছে জানাবেন। সবার প্রতি শুভেচ্ছা এবং দোয়া রইলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্যও আমি দোয়া করব ইনশাআল্লাহ।